গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আজ রাজধানীতে প্রায় 15 লাখেরও বেশি জমায়েত হয়েছে রাজধানীর পল্টনে। এর আগে তরুণদের কাছে টানা মাস জুড়ে কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর সহযোগী 3টি সংগঠন কর্মসূচি অনুযায়ী 4টি বড় বিভাগ সহ 2টি মোট 8 দিনের সেমিনার করেছে বিভিন্ন জেলাতে। সর্বশেষ আজ হচ্ছে রাজধানীতে। পূর্বের সকল রেকর্ড ভেঙে আজ কিন্তু 15 লাখ বেশি তরুণী যোগ দিয়েছে আজকের তারুণ্যের এই সমাবেশে। আসলে আপনারা জানেন বিগত 17টি বছর এই বাংলাদেশের মানুষের অধিকার এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার দখল করেছিল। মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল, মানুষের ভৌগোলিক অধিকার হরণ করে নিয়েছিল। এই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাধ্য হয়েছে। তাদেরকে বাংলাদেশ ছাত্র সমাজ, যুব সমাজ বিতাড়িত করার পর বাংলাদেশের তরুণ সমাজ বিগত সময়ে তারা যে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, দেশের নেতৃত্ব একটি সুযোগ নেতার হাতে তুলে দেবে, সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। জুলাই আগস্টে শত রক্তের বিনিময়, জীবনের বিনিময় তরুণ সমাজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তো বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তরুণ সমাজের চাওয়া পাওয়া ইচ্ছাকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এই তরুণদেরকে তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করে নেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন। সেই দিকে আর আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল দীর্ঘ সময় এই আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের ছাত্র সমাজ তরুণরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা তাকে সারা দিয়ে তারা আমাদের এই তরুণ সমাবেশকে বিভিন্ন বিভাগীয় সমাজ সুসংগত সাফল্যমণ্ডিত করেছে। তার উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির তাকে তরুণ কতটুকু সারা দিয়েছে। তারপরে বাংলাদেশ সর্বশেষ বিভাগীয় সমাবেশ আপনারা ইতিমধ্যে দেখেছেন, 3টা সমাবেশ 11টা ঢাকা শহরে হয়ে গেছে। এই ব্লক হয়ে যাওয়াকে প্রমাণ করে যায় তরুণ সমাজের চাওয়া পাওয়া প্রতিফলন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপির মাধ্যমে করতে আমরা আশা রাখি।